আরিশা, তুমি কিসে চড়বা? নৌকায়। রং করা হয়েছে, সেক্ষেত্রে খুবই চমৎকার লাগছে দৃশ্যটা। প্রিয় দর্শক বিন্দু, আজকের ছুটির দিন, আর এই ছুটির দিনে চলে এসেছি আমাদের দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কে। আর আজকে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড মিজান, তার মেয়ে এবং আমার দুই মেয়ে। আজকে আমরা এই বিকালটায় প্রশান্তি পার্কের আশেপাশে ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা আজকে আপনাদেরকে প্রথমে উত্তর পাশটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে এই বাম পাশে ছোট বসার বেঞ্চ রয়েছে এবং এই ডান পাশে ব্লক রয়েছে, সুন্দর রং করে দেওয়া হয়েছে। এখানে অনেক দর্শনার্থী যারা আসেন, পর্যটক, তারা এখানে এই বিকালবেলা বসে তারা সময় কাটান। এখানে খুবই সুন্দর একটি জায়গা। এখানে এর আগে রং করা ছিল না, কিন্তু এখন বর্তমানে রং করা হয়েছে, সেক্ষেত্রে খুবই চমৎকার লাগছে দৃশ্যটা। এবং যদি আমি এই বাম পাশে আপনাদেরকে দেখাই, তাহলে এই বাম পাশে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। এখানে ফাস্টফুড কোয়ালিটি ফুচকা থেকে শুরু করে এই ধরনের কিছু দোকান এখানে রয়েছে। আর এই ডান পাশে রয়েছে সেই উত্তাল মেঘনা, আর এই মেঘনার পাড়েই বসে এখানে শত শত মানুষ সময় কাটাচ্ছেন। আর এই বাম পাশটা তো বসার অনেকগুলো জায়গা রয়েছে। তো বিশেষ করে বিকালবেলায় এই বেতুয়া প্রশান্তি পার্কটা খুবই সুন্দর জমজমাট হয়ে ওঠে এবং অনেক লোকজন এখানে আসে, এই পরিবার নিয়ে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে। একবারে যদি আমি দেখাই, এই সাইডটা তো খাবারের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে অনেক লোকজন রয়েছে। আর একটু সামনেই লঞ্চ ঘাট, যদি এই মুহূর্তে লঞ্চ নেই, বিকালবেলা লঞ্চ ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। আমরা যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি আমি একবারে নিচ থেকে আপনাদেরকে এই উপরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে এই হচ্ছে সুন্দর দৃশ্য। আপনি এখানে আসলে সত্যি আপনার কাছে ভালো লাগবে। একবারে এই পাশে দেখেন এই যে মেঘনা নদী, একবারে এই মেঘনা নদীর সাথে আমি এই মুহূর্তে রয়েছি। আর এই পাশটাতে অনেক লোকজন এখানে এই বিকালবেলা এসে বসে থাকে। খুবই চমৎকার দৃশ্য। এক কথায় আমি বলবো যে যারা দ্বীপ জেলার ভোলার রয়েছেন, এই চরপেশনের রয়েছেন কিংবা লালমোহনের রয়েছেন, আপনারা চাইলে এখানে এসে এই বিকালবেলা সময় কাটাতে পারেন। আরিশা, তুমি কিসে চড়বা? নৌকায়। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আজকে এই বেতুয়া প্রশান্তি পার্কে এসে আমার খুব কাছের কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। তার ভিতরে রয়েছেন এখানে পয়চাল ভাই। পয়চাল ভাই পরিচিত অনেকের চরপেশনের। তা আমি আসলে জানবো যে পয়চাল ভাইয়ের কাছে, যে পয়চাল ভাই আসলে আপনি তো এখানে পরিবার নিয়ে আসলেন, কেমন কেমন লাগলো আপনার কাছে এখানে এসে? আসলে বলতে গেলে শুক্রবার বলতে বন্ধের দিন আমরা ম্যাক্সিমাম সময় আমাদের সপরিবার নিয়ে বেতুয়ার পাড় চলে আসি। এই জায়গায় যে মনোরম পরিবেশ, এই পরিবেশের সাথে আমরা দেখা গেছে আমাদের সময়গুলো ভালো কাটে। বাচ্চা কাচ্চা, স্ত্রী, ভাই ব্রাদার সবাইকে নিয়ে আসি, মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিই। তো এই জায়গায় প্রায় 15-20 হাজার পর্যটক। তো ম্যাক্সিমাম শুক্রবার দেখা গেছে এই জায়গায় পর্যটকে ভরপুর থাকে এবং সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই আর কি এই জায়গায় চলে আসে। বিভিন্ন জায়গা থেকে, ভোলা, চরপেশন এবং লালমোহন সব জায়গায় থেকে আসে। আপনারা চাইলে এই জায়গায় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা, তো বিভিন্ন জায়গা আপনারা দেখলে আসতে পারেন আমাদের এই বেতুয়ার পার্কে চলে আসতে পারেন এই পরিবেশ দেখতে। সবার দাওয়াত রইল আর কি। এখানে আসলে আপনারা এরকম এই খাবারের অনেকগুলো দোকান আছে। তার ভিতরে এখনকার সবচেয়ে ট্রেন্ডিং যেটা, এটাকে আমরা তাল বলি। এই তাল খেতে পারবেন। তাল কত করে ভাই প্রতি পিস? প্রতি পিস 30 টাকা এবং 20 টাকা করে। আর এখানে ডাবের দোকান রয়েছে। ডাব কত করে ভাই প্রতি পিস? আচ্ছা, এখানে আরো অনেকগুলো ডাবের দোকানও রয়েছে। এই যে ভাই, আপনার ডাব কত করে? 100 টাকা, 80 টাকা। হ্যাঁ, কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি। আমরা এখন আপনাদেরকে একবার এই প্রশান্তি পার্কের দক্ষিণ পাশটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে একটা ওভার ব্রিজের মতো রয়েছে, যদিও এর আগে অনেকবার আপনারা দেখেছেন এখানে। এবং এই
বাম পাশে সেই উত্তাল মেঘনা, আর এখানে অনেকে এসেছেন পরিবার নিয়ে, ছবি সেলফি নিয়ে অনেকে একটু ব্যস্ততার ভিতরে রয়েছেন। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এই যে দেখেন এখানে অনেক লোকজন রয়েছে। বেশ, যেহেতু ছুটির দিন সেক্ষেত্রে অনেক লোকের সমাগম রয়েছে এই বেতুয়া প্রশান্তি পার্কে। এই যে অনেক লোকজন এখানে এসেছে একবারে পরিবার নিয়ে। একটু যদি আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাই, এ হচ্ছে এই মেঘনা, আর এই পাশে এখানে অনেকগুলো বস্তায় বালি ঢুকিয়ে রাখা হয়েছে। এখানে সম্ভবত এই বস্তাগুলো এখানে পালানো হবে, যেহেতু নদী ভাঙ্গনের একটা প্রভাব রয়েছে এখানে। আর আজকে আমি বলবো যে অনেক লোকজন এখানে এসেছে, দেখেন একবারে এই পরিবার নিয়ে, ছোট ছোট শিশু থেকে শুরু করে এই সবাই আজকে এখানে এসেছে। এই তোমরা কোথায় থেকে আসছো? হ্যাঁ, কোথায় কোথায় থেকে আসছো? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কোথায় থেকে আসছো? চরফেশন থেকে আসছো? তুমি কি আর কখনো আসছো এখানে? কয়বার আসছো টোটাল? হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে এখানে এসে? এসে হ্যাঁ, কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ কেমন লাগতেছে বলো? ভালো তোমার কাছে কেমন লাগতেছে? ভালো ভালো। এই যে এখানে আজকে যদি দেখাই অনেকে চলে আসছে। তুমি কি এর আগে কখনো আসছো এখানে? একবার আসছি। আচ্ছা, কেমন লাগতেছে তোমার কাছে এখানে এসে? ভালো। আমরা বরিশাল থেকে ঘুরতে আসছি এখানে, এটা বলো। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থেকে আসছো? বরিশাল থেকে ঘুরতে আসছি। তাই? তাহলে তো অনেক দূরে আসছো। তোমাদের বরিশালে তো এরকম পরিবেশ নেই। বরিশাল তো আমি সবসময় যাই। তো সেক্ষেত্রে তোমার কাছে কেমন লাগতেছে এখানে এসে? ভালো। এখানে আমার দাদা বাড়ি, এখানে আমি আসছি, এখানে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে, আবার আসবা। আপনারা দেখলেন যে এখানে সেই বরিশাল থেকে এসেছে এখানে অনেকে ঘোরার জন্য। আর যদি আমি এই দক্ষিণ পাশটা আপনাদেরকে দেখাই, তাহলে এই এখানকার পরিবেশ দেখেন, একবারে নদীর পাশে বসে এই পরিবার নিয়ে তারা খাচ্ছেন, বিভিন্ন খাবারের আইটেম রয়েছে, এবং এই একবারে মেঘনার কোল ঘেঁষে অনেকগুলো ভ্রাম্যমাণ দোকানও এখানে রয়েছে। দেখেন একবারে এই পরিবার নিয়ে এখানে অনেকে এসেছেন, এপাশেও অনেক লোকজন রয়েছেন। আর একবারে পাশেই হচ্ছে এই মেঘনা নদী। আমি যদি আপনাদেরকে একটু নদীটা দেখাই, তাহলে এই হচ্ছে এই মেঘনা নদী, আর এই পাশে হচ্ছে শত শত পর্যটক। দেখেন, ছুটির দিন বিদায় এই বেতুয়া প্রশান্তি পার্কে প্রচুর পর্যটক রয়েছে আজকে। দক্ষিণ পাশে আপনারা যত হাঁটবেন, আমি বলবো যে মিনিমাম এই সামনে 1 কিলো পথ যেখানে শুধু পর্যটকই রয়েছে। একবারে এই মেঘনা নদীর পাশে বসে এই মুহূর্তে বিকালের দক্ষিণা হাওয়া তারা খাচ্ছেন। আর এখানে দেখেন একবারে এই গাছের উপরে উঠে আছে অনেকেই, একবারে মেঘনা নদীর কোল ঘেঁষে। এই যে কেমন লাগছে তোমার কাছে এখানে এসে বলো? এই যে এদিকে তাকাও, লজ্জা পাইতেছ? এই যে দেখেন, সবাই এখানে আসছে ঘোরার জন্য একবারে পরিবার নিয়ে। খুবই চমৎকার জায়গা। তো আপনারা চাইলে এখানে এই বিকালবেলা এসে এই সময় কাটাতে পারেন। এখানে দক্ষিণ পাশটা আসলে মিনিমাম 1 কিলোর মতো পথ রয়েছে, যেখানে অসংখ্য অসংখ্য দর্শনার্থী রয়েছেন, পর্যটক রয়েছেন। আমি আসলে একবার সামনের দিকে আর যাব না। অনেকবার আপনাদেরকে আমরা এই বেতুয়া প্রশান্তি পার্ক দেখিয়েছি এর আগেও। তো আসলে ছুটির দিন, সেই সুবাদে এই পরিবার নিয়ে এখানে অনেকে এসেছেন। আমিও আমার 2 মেয়েকে নিয়ে এখানে এসেছি আজকে। যে এখানে অনেক লোক রয়েছে, একবারে দেখেন এই যে পরিবার নিয়ে চলে এসেছে। অসাধারণ। আমি বলবো যে
এই জায়গাটা খুবই চমৎকার। বিশেষ করে যারা চরপেশনে রয়েছেন, আপনার চাইলে এখানে এসে এই বিকালবেলা ছুটির দিনে অবশ্য সময় আপনারা কাটাতে পারেন। আপনি কোথা থেকে আসলেন এবং কেমন লাগছে আপনার কাছে এখানে এসে? জি আলহামদুলিল্লাহ, আমি চরভীষণ কাশিমগঞ্জ থেকে আসছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে আইসা। এখান থেকে বিভিন্ন মানুষ আসছে, সবাই ঘুরতেছে। বিকালবেলা যে আলাদাভাবে একটা উপভোগ করতেছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। আমার এলাকার ছোটো ভাই এবং ভাই দ্বারা একসাথে আমরা আসছি, সবাই মিলে যে ঘুরতেছি। হ্যাঁ, এরা সবাই আমরা একসাথে আসছিলাম এখানে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কি এখানে প্রায় আসেন নাকি মাঝে মধ্যে আসেন? জি মাঝে মধ্যে আসি, শুক্রবারে আসি একটু ঘুরতে। হ্যাঁ, ছুটির দিনে আসি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যারা চরপেশন রয়েছে তাদেরকে এখানে আসার ব্যাপারে আপনি কি বলতে চান? আলহামদুলিল্লাহ এখানে তো আমরা তো চরপেশনের মানুষ, এখানে তো আমরা আসি সবসময়, কিন্তু চরপেশনের বাইরেও অনেক মানুষ এখানে আসে। হ্যাঁ, আমি মনে করি যে আপনার দূর দূরান্ত থেকে এখানে সবারই আসা উচিত। আর কারণ আমাদের চরপেশনে যেরকম একটা ঘোরার জায়গা এবং যেরকম প্লেস, এরকম প্লেস কোথাও নেই। আর ঘোরাঘুরি করলে আলহামদুলিল্লাহ মনও ভালো থাকে। সব কিছুতে, কাজে, যে কোনো পেশায়, সব কিছুতে মন বসে। ওকে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, জি আপনাকেও ধন্যবাদ। এখানে দেখছেন যে বন্ধু বান্ধব সহ অনেক লোকজন এখানে আসেন, প্রতিনিয়ত এখানে আসেন। তবে বিশেষ করে ছুটির দিনে এখানে প্রচুর পর্যটকের একটা আনাগোনা থাকে এই দ্বীপজেলা ভোলা চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কে। তো এখানে আপনার চাইলে এসে এই বিকালবেলা আপনাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনারা সময় কাটাতে পারেন। তো আসলে আমি পরিশেষে এতটুকু বলবো যে যারা এই চরপেশনে রয়েছেন কিংবা লালমোহনে রয়েছেন, আপনার চাইলে এখানে এই বিকালবেলা এসে খুব সুন্দর সময় কাটাতে পারেন। আপনারা দেখেন যে আমার পিছনে মেঘনা নদী, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এবং যদি এই চারপাশের দৃশ্যটা দেখাই, একবারে দেখেন, অসাধারণ। সত্যি কথা, এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে। এখানে খুবই সুন্দর পরিবেশ এখানে রয়েছে। আমি এর আগে অনেকবার আপনাদেরকে এই বেতুয়া প্রশান্তি পার্ক দেখিয়েছি। তো আসলে আজকে আমি এসেছি, আমার মেয়েরা এসেছে, আমার বন্ধু মিজানের মেয়ে এসেছে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বিদায় নিচ্ছি দ্বীপজেলা ভোলা চরপেশন বেতুয়া প্রশান্তি পার্ক থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।